প্রভু, ইনি বনদেবী, যিনি আপনার দর্শন করার জন্যে আমাদের পথে বাধা সৃষ্টি করেছিলেন। প্রণাম প্রভু। আপনার দর্শন পেয়ে আমার তো জীবন ধন্য হয়ে গেল। এবার আপনি আমাকে আমার ভুলের জন্য প্রাণদণ্ড দিলেও আমি সেটা স্বীকার করব। দেবী, সৌভাগ্য তো আমাদের যে আপনি আমাদের দর্শন দিয়েছেন। আপনি আমাদের আশীর্বাদ করুন। রাবণকে পরাজিত করে আমি যাতে আমার ভার্যা সীতাকে নিয়ে ফিরতে পারি। আমাদের এগিয়ে যাবার পথ দিন দেবী। প্রভু, আমার শুভকামনা আপনাদের সাথে আছে। আপনার সেনাদের প্রতি আমার আশীর্বাদ রইল। কিন্তু আমি আপনাদের এগিয়ে যেতে দিতে পারবো না। কিন্তু এখন প্রভুর দর্শন পাওয়ার ইচ্ছে আপনার পূরণ হয়ে গেছে মাতা। কিন্তু হে রাম ভক্ত, আমার হৃদয় এখনো তৃপ্ত হয়নি। যখন আমি আপনার ভক্তিভরা চক্ষু দিয়ে প্রভুর দর্শন করব, তখনই তৃপ্তি পাব। দয়া করে আমার সাহায্য করুন রাম ভক্ত হনুমান। আমার চক্ষু দিয়ে আপনি প্রভুর দর্শন করবেন? এটা কিভাবে সম্ভব দেবী? প্রভু, হে মাতা বনদেবী, আপনার ইচ্ছে পূর্ণ করা আমার পক্ষে অসম্ভব। হে বানরশ্রেষ্ঠ, আপনি প্রভু শ্রীরামের পরম ভক্ত। আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। মাতার এই ইচ্ছে আমি কিভাবে সম্পূর্ণ করব? হে প্রভু, যদি মাতা যেটা ভাবছেন সেটা সত্য হয়ে থাকে, যদি আমার ভক্তিতে অতটা শক্তি থেকে থাকে, তাহলে ওনার এই ইচ্ছে পূরণের জন্যে আপনি দয়া করে আমাকে সাহায্য করুন।
রামভক্ত হনুমান, আপনি যে আমার উপর কৃপা করলেন, আমি শব্দ দিয়ে তা ব্যতীত করতে পারবো না। অনুপম দিব্য প্রকাশে বিচ্ছুরণ, ভক্ত হৃদয়ে নিজের আলোক ছটা দিয়ে আলোকিত করার প্রভু, আমাকে প্রভুর সমস্ত রূপের সাথে দর্শন করার কৃপা করলেন রামভক্ত হনুমান। হে প্রভু, সহস্র সূর্যের প্রজ্বলিত উত্তাপের মতো আপনার দিব্যরূপকে দেখার ক্ষমতা নেই আমার, কিন্তু ভক্ত হনুমানের ভক্তির শক্তি দ্বারা আপনার দিব্যরূপের একবার ঝলক পেয়ে আমি কৃতার্থ প্রভু। হে রাম ভক্ত, আমি বলেছিলাম তো আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয়, আর না কখনো হবে। আপনি কেবল আমার ইচ্ছাই নয়, আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ করে দিলেন। আমি আপনাকে একটা বরদান দিতে চাই। আপনার এই বচনই আমার জন্য বরদান মাতা, যে আমার জন্য কিচ্ছু অসম্ভব নয়। এবার আমার অনুরোধ স্বীকার করে আমাদের পথ থেকে আপনি সরে দাঁড়ান। আমার জন্য আপনাদের অনেক সময় ব্যতীত হয়েছে, কিন্তু এখন দক্ষিণ তটের জন্য আপনাদের যাত্রা শীঘ্রই পূর্ণ হবে। তার জন্য এই বন সমাপ্ত হওয়া অবধি আপনাদের পথে কোনো রকম বাধা আসতে দেব না। প্রণাম প্রভু। হনুমানে জয়, হনুমানে জয়, হনুমানে জয়, হনুমানে জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু শ্রীরামে, প্রভু শ্রীরামে জয় শ্রীরাম, জয় আশা করি এবার আমাদের পথে কোনো বাধা আসবে না হনুমান মহারাজ। আমাদের প্রতি মুহূর্তে সর্বদা সজাগ থাকতে হবে। বাধা যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আসতে পারে। হনুমান, আমাদের সেনা প্রথম থেকেই না থেমে এগিয়ে চলেছে। হ্যাঁ প্রভু, আমরা কিছুক্ষণের মধ্যেই দক্ষিণে সমুদ্র তটে উপস্থিত হব। হনুমান, যদি আমরা সমুদ্র উপকূলের নিকটেই থাকি, তাহলে আজ রাতে আমাদের এখানেই শিবির করা উচিত, যাতে আমাদের সমস্ত সেনা ভোজন করার জন্য এই বন থেকে ফলমূল সামগ্রী সংগ্রহ করতে পারে, আর এখানকার নদী থেকে জল সংগ্রহ করতে পারে। কারণ এই সব আমরা সমুদ্র উপকূলে গিয়ে পাবো না হনুমান। ঠিক বলেছেন প্রভু। সুমুখ, সকলকে প্রভুর বার্তা সংকেত রূপে পৌঁছে দাও। হ্যাঁ মহারাজ হনুমান, সংকেত পাঠানো হোক। জয় শ্রীরাম। দাঁড়াও বন্ধুরা, বন্ধুরা, রাত্রে বিশ্রামের সংকেত এসেছে। মিত্ররা, এই সংকেত অনুসারে
এখানেই আমাদের রাত্রিবাস করতে হবে। তাহলে এখানেই থেমে রাত্রের ভোজনের জন্য ফল ফলাদি একত্রিত করব। এটা কি এত সমাগম কিসের? হাজার সংখ্যায় ওরা, কিছু তো অসামান্য আছেই। চলো দেখি। প্রভুর জন্য শয়নকক্ষ আমি নিজের হাতে বানাবো। ভ্রাতা লক্ষণ, এই কাঠটা এনেছি দাদার শিবির তৈরির জন্য। আপনি এটা আমাকে দিন ভ্রাতা লক্ষণ। আমি তো প্রভুর শয়নকক্ষ আগেই বানিয়ে ফেলেছি। এই দেখুন। আমার প্রভু করবে শয্যার উপরে বিশ্রাম, আর প্রভুকে করব আমি সেবা নিজের হাতে। প্রভু করবে শয্যার উপরে বিশ্রাম, আর আমি নিজের হাতে করব প্রভুকে সেবা। প্রভু করবে বিশ্রাম। জয় 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 শ্রীরাম। আরে হনুমান, এ কি করছো তুমি? প্রভুর জন্যে শয্যা প্রস্তুত করছি ভ্রাতা লক্ষণ। কিন্তু এই কার্য তো আমার। আমিই ওনার শয্যা প্রস্তুত করি। দেখো, এই কুশের শয্যা বানিয়ে এনেছি আমি ওনার জন্য। আরে বাহ, এ তো ভীষণ ভালো। এটাও এর ওপরে দিয়ে দিচ্ছি। এটার ফলে ওনার নিদ্রায় কোনো বিঘ্ন হবে না। প্রভুর সেবা করব আমি। প্রভু করবে শয্যার উপরে বিশ্রাম। প্রভুর সেবা করব আমি। প্রভু করবে শয্যার উপরে বিশ্রাম। প্রভুর সেবা করব আমি। জয় 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 শ্রীরাম। জয় 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 শ্রীরাম। দেখো জয় জয় জয়। হনুমান, দাদার সুখ সুবিধার প্রতি বিশেষ নজর আমিই রেখে থাকি। তাই যদি তুমি এই কাজ আমাকেই করতে দাও তাহলে ভালো হয়। ঠিক আছে ভ্রাতা লক্ষণ, আপনার যা মন চাই করুন। এই নিন ভ্রাতা লক্ষণ। হ্যাঁ, এই তো জলের পাত্র। এক্ষুনি দাদার জন্য জল ভরে নিয়ে আসি। ভ্রাতা লক্ষণ, এই নিন প্রভুর জন্য জল। হনুমান, আমি বলেছিলাম তো। কিন্তু ভ্রাতা লক্ষণ, আমি তো আপনাকেই সাহায্য করছিলাম। কিন্তু আমার কারোর কাছ থেকে কোনো সাহায্যের প্রয়োজন নেই। তাই তুমি এখন যাও, আর দাদার শিবিরে তখনই আসবে যখন তোমাকে ডাকা হবে বা কোনো প্রয়োজন হবে। প্রণাম দাদা। এই যে তোমার জল। তোমার বোধহয় খিদেও পেয়েছে না? আমি এক্ষুনি তোমার জন্য ফল নিয়ে আসছি। ততক্ষণ তুমি বসো।
কে তুমি আর কার অনুমতিতে তুমি এই ফল নিয়ে এসেছো? আমি ভ্রাতা লক্ষণ এই ফলগুলো নিয়ে এসেছি। যদি প্রভুর ইচ্ছে থাকে তাহলে হনুমান, আমি তোমাকে বললাম না দাদার সমস্ত প্রয়োজনের খেয়াল আমি রাখবো। দাদা, তুমি ভোজন করে বিশ্রাম করো, ততক্ষণ আমি দ্বারে পাহারা দেব। হনুমান, তুমি যাওনি এখনো? ভ্রাতা লক্ষণ, আমি আসলে সুরক্ষার আমি গত 14 বছর ধরে দাদার সমস্ত সুখ সুবিধার খেয়াল রেখে আসছি। এটা শুধু আমার দায়িত্ব নয়, এটা আমার অধিকারও বটে। তুমি গিয়ে বিশ্রাম করো। ঠিক আছে ভ্রাতা লক্ষণ। ভ্রাতা লক্ষণ, আমি আসলে প্রভু হনুমান, তুমি কেন বুঝতে পারছো না? আমি তো আছি এখানে দাদার সুরক্ষার জন্য। তুমি যাও আর বিশ্রাম করো। কি করব ভ্রাতা লক্ষণ? প্রভুর থেকে দূরে থাকলে আমার মন কেমন করে। আমার কথা শুনুন, আপনি বিশ্রাম করুন। এখানকার দেখাশুনো আমি করছি। তাছাড়াও প্রভুর সেবক হিসেবে আমারও কিছু কর্তব্য রয়েছে, তাই না? যথেষ্ট হনুমান, আমি তো দিচ্ছি এখানে পাহারা। তুমি যাও। কিন্তু ভ্রাতা লক্ষণ, আপনিও তো ক্লান্ত। দাদার কোনো কার্যে আমি কখনোই ক্লান্ত হই না। প্রভু শ্রী রামের কার্যে আমিও ক্লান্ত হয়ে পড়ি না। ব্যাস, যথেষ্ট হয়েছে হনুমান। লক্ষণ, হনুমান, ক্ষমা করুন প্রভু, আমার জন্য আপনার বিশ্রামে বিঘ্ন ঘটল। হনুমান, লক্ষণ, তোমাদের মধ্যে বিবাদ কি নিয়ে? দাদা, 14 বছর ধরে যে কাজ আমি করে আসছি, যে দায়িত্ব আমি পালন করছি, হনুমান সেটা আমার থেকে ছিনিয়ে নিতে চায়। আমাকে তো পাহারাও দিতে দিচ্ছে না। কিন্তু আমিও তো আপনার সেবক প্রভু। আপনার সুরক্ষার দায়িত্ব পালন করার জন্য আমারও তো এখানকার দেখাশুনো করা উচিত, তাই না? প্রভু, এই ব্যাপারের বিচার এবার আপনিই করুন। হ্যাঁ দাদা, তুমি এই সমস্যার বিচার করো। তোমার যা সিদ্ধান্ত হবে সেটাই আমি মেনে নেব। হ্যাঁ হ্যাঁ প্রভু। হনুমান, লক্ষণ এই কর্ম প্রায় 14 বছর ধরে নিরন্তর করে চলেছে। অতএব এটা ওর অধিকার যে ও আমার সুরক্ষার জন্য পাহারা দেবে। কিন্তু হনুমান, তোমার দায়িত্ব তো আরো বড়। প্রভু বলুন। তোমাকে তো সম্পূর্ণ সেনাকে রক্ষা করার দায়িত্ব পালন করতে হবে। আর সত্য হলো এটাই যে সম্পূর্ণ সেনার সাথে সাথে আমার আর লক্ষণেরও তদারকি করতে হবে। রাবণকে ভরসা করা যায় না, ও অনেক কিছুই করতে পারে। ধন্যবাদ প্রভু, আপনি আমার দায়িত্বের ব্যাপারে আমাকে বোঝালেন। আমি এই মুহূর্তেই গিয়ে এমন একটা উঁচু জায়গা খুঁজছি
যেখান থেকে আমি আমাদের সমগ্র সেনার খেয়াল রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রভু, অসংখ্য ধন্যবাদ। আজ্ঞা করুন। প্রণাম ভ্রাতা লক্ষণ। এই বৃক্ষ তো ছোট, এখান থেকেও সমগ্র সেনাকে দেখা যাচ্ছে না। এই হনুমান করছেটা কি? হনুমান এমন কোনো উচ্চ জায়গা খুঁজছে যেখানে বসে রাত্রিতে সম্পূর্ণ সেনাদলকে পাহারা দিতে পারে। তাহলে তো হনুমানকে এমন কোনো জায়গা বাঁচতে হবে যা গাছের থেকে উঁচু, তবেই এই বিশাল সেনার ওপর নজর রাখা যাবে। এখান থেকে অর্ধেক সেনাই দেখা যাচ্ছে। চন্দ্র, এটাই উচিত স্থান সম্পূর্ণ সেনার উপরে নজর রাখার জন্যে। এখন আবার ও কোথায় যাচ্ছে? মনে হচ্ছে হনুমান সবার উপরে দৃষ্টি রাখার উপযুক্ত স্থান পেয়ে গেছে। এটাই সব থেকে সুন্দর স্থান, এখান থেকে সমগ্র সেনাকে দেখা যাচ্ছে। আমি হনুমানের সাথে তর্ক করছিলাম? এ তো সত্যিই অদ্ভুত। যে ব্যক্তিকে স্বয়ং হনুমান পাহারা দেয় সে কখনো অসুরক্ষিত থাকতেই পারে না। আপনারা সবাই নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে পারেন। হ্যাঁ সুখ, তো এই হলো বানরদের সেনা। দেখেছিস শারণ, এই মূর্খ বানররা কেমন নিশ্চিন্তে নিদ্রা দিচ্ছে। এই মূর্খরা কোনো পাহারাও রাখেনি। এটাই হলো উচিত সময়। হ্যাঁ, আমরা খুব সহজেই কাজটা সেরে নিতে পারবো, আর কেউ জানতেই পারবে না। সাবধান শারণ, সাবধান। ওখানে কিছু একটা হচ্ছে বলে মনে হয়। আমাদের এদের শিবির খুঁজতে হবে। এই বানরদের সব নায়ক শিবিরের মধ্যেই থাকবে। আজ এই মূর্খ বানররা জেনে যাবে যে আমরা মায়াবী রাক্ষসরা কি করতে পারি। হ্যাঁ সুখ, আমি সবকিছু জানি। আজ আমি সেটাই করব।
যেটা কেউ কখনো কল্পনাতেই ভাবতে পারিনি। কারণ নিদ্রা ভেঙে যায়নি তো আবার? হঠাৎ করে আবার কে চলে এলো? কে? এই বানর এখানে কি করে চলে এলো? আমি কি করে জানবো? অবশ্যই কেউ না কেউ ছিল। যেই হোক না কেন, আমার হাত থেকে বেঁচে পালাতে পারবে না সে। একদম নড়ো না। তুমি কি দেখতে পাচ্ছ না যে এই বানর কত সতর্কতার সঙ্গে খুঁজছে আমাদের? দেখেছো কি বিশাল শরীর ওর? পালিয়ে চলো এখান থেকে। চলো 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 চলো। আজ তো বেঁচে গেলাম, না হলে জানি না কি হয়ে যেত। ওই বানরদের শুয়ে থাকতে দেখে আমরা আগে থেকেই সাবধান হয়ে গেছি। কিন্তু ও তো দৈব বানর, তা না হলে ওর মনের চিন্তা আমি অনায়াসেই বুঝতে পারতাম, আর আমরা সতর্ক হতাম। তার মানে কি আকাশ থেকে পড়েছে ও? ও তো নিশ্চয়ই মহাবলী। আমরা যদি ওকে সম্মোহিত করে নিই তো ও নিশ্চয়ই আমাদের সেনাদের ভয়ভীত করে তাড়িয়ে দেবে। সুখ, ঠিক কিন্তু বলছো। ওর জন্য আমাদের সঠিক সময়ের প্রতীক্ষা করতে হবে। প্রাতঃকালে যখন এর পাহারা সমাপ্ত হবে। जटाटवीकलज्ज्वल प्रवाहमावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमन्निनादमड्डवर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। कदा निलिम्प निर्झरी निकुंज कोटरे वसन विमुक्त दुर्मतिः सदा शिरस्थ मंजलिं वहन विलोल लोल लोचनो ललाम भाल लग्न कः शिवेति मंत्रमुच्चरण कदा सुखी भवाम्यहम्। ভ্রাতাশ্রী, আশা করি আপনিও সেটাই দেখতে পাচ্ছেন যেটার আভাস আমিও পাচ্ছি। ও কি করে জানতে পারলো যে আমি কি দেখছি? আচ্ছা, বিভীষণ এটা ভাবছে না তো যে আমি ওই বানরকে ভয় পাচ্ছি? ভ্রাতা লঙ্কেশ, বিগত কিছুদিন ধরেই আমি নিজের আশেপাশে ক্রমাগত অশুভ সংকেত দেখতে পাচ্ছি। যজ্ঞবেদিতে অগ্নি কম আর ধোঁয়া বেশি। পশুরা জরাগ্রস্ত হয়ে পড়ছে। ভোজনালয়ে সর্প দেখা দিচ্ছে। শোকের মেঘ যেন চারিপাশকে গ্রাস করছে। আপনার কি এ সমস্ত দৃষ্টিগোচর হচ্ছে না ভ্রাতা লঙ্কেশ? নাকি আপনি সবকিছু দেখেও উপেক্ষা করছেন? অর্থাৎ তুমি এই সব লক্ষ্য করেছ বিভীষণ, আর তার ফলে ভয়ভীত হয়েছ। এই শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল দুর্বলদের ভয়ে ভীত করে দেয়। কিন্তু রাবণ দুর্বল নয়। তবুও যদি কোনো রকম অশুভ ছায়া পড়ে, তবে রাবণ সেই অশুভকে সমাপ্ত করবার জন্যে যথেষ্ট সক্ষম।
कौसल्या सुप्रजा रामपूर्वा सन्ध्या प्रवर्तते उत्तिष्ठ नरशार्दूल कर्तव्यं दैवमाहिन्यकम् उत्तिष्ठोत्तिष्ठ गोविन्द उत्तिष्ठ गरुडध्वज उत्तिष्ठ कमलाकान्त त्रैलोक्यं मङ्गलं कुरु उत्तिष्ठोत्तिष्ठ गोविन्द उत्तिष्ठ गरुडध्वज उत्तिष्ठ कमलाकान्त त्रैलोक्यं मङ्गलं कुरु मातः समस्त जगतां मधुकैटभारे वक्षो विहारिणी मनोहर दिव्यमूर्ते श्री स्वामिनी श्रुति जन प्रिय दानशीले श्री वेंकटेश दयते तव सुप्रभातम्। আমার শক্তিশালী মহাচতুর গুপ্তচর সুক আর সারণ লঙ্কায় ফিরে এলেই আমি ওই বানর আর নরের সৈন্য শক্তি, তাদের স্থিতি আর তাদের রণনীতির ব্যাপারে সব কিছু জানতে পেরে যাব। প্রিয় ভ্রাতা লঙ্কেশ, এই নর ও বানরের জন্য চিন্তা করা আপনার মতো মহাবলী রাক্ষস সম্রাটকে শোভা দেয় না। ওই বনবাসী এই বানরের কাঁধে চড়ে এই পর্যন্ত চলে এসেছে, তার আগে আপনি গিয়ে তার স্ত্রীকে এখানে নিয়ে আসুন। কাকা মহাপাশব, যদি ওরা পৌঁছেও যায় তাহলে এইবার আমার হাত থেকে না তো ওই নর বাঁচবে না তো ওই বানর, আর ওই দুজনের মৃত্যুর পর ওই নারী স্বয়ং আমার পিতাশ্রীকে গ্রহণ করবে। বাহ মেঘনাদ, বড়ই উত্তম মর্যাদা দিচ্ছ পিতা আর পুত্রের সম্পর্কের। পিতা পাপের রথে আরোহণ করেছেন আর পুত্র তার সারথি হতে তৎপর। কাকাশ্রী, বানর বীরেরা, খুব তাড়াতাড়ি এই বনভূমি ক্ষেত্র শেষ হয়ে যাবে আর আমরা পৃথিবীর দক্ষিণ দিকে এগিয়ে যাব। এই জন্য আমাদের পূর্ণ সতর্কতার সাথে থাকতে হবে। এই বানরদের মধ্যে মিশে যেতে আমাদের হাতে একটাই উপায় আছে, বানর বেশ ধারণ করে এদের মধ্যে আমরা মিশে যাই। হ্যাঁ সুখ, আমি সেটা জানি। এই সহস্র বানরের মধ্যে আমাদের কেউ চিনতেই পারবে না। আরে সুখ, তোমাকে তো অনেকটা বানরের মতো লাগছে। শারণ, আমাদের সবার আগে এদের রাজাকে খুঁজতে হবে। হয়তো রথে থাকতে পারে, না হয়তো আশেপাশেই কোথাও থাকবে। চলো ওখানে যাই আমরা। চলো। উচ্চ স্বর, ক্রোধিত নেত্র, তোমার কাকাশ্রীকে ভয় দেখাতে চাইছো? শক্তি প্রাপ্ত করেই মর্যাদা আর বিনম্রতা ভুলে গেছো। কিন্তু এটা ভুলে যেও না পুত্র মেঘনাদ, যে অহংকারী পতনের কারণ হয়ে থাকে, আর বিনম্রতাই সর্বদা অহংকারের উপর বিজয় প্রাপ্ত করে। ব্যাস কাকাশ্রী, কখনো তো আপনজনদের পক্ষেও কথা বলুন। আপনজনের কথাই ভাবছি, সেই জন্যেই বারবার অপমানিত হওয়ার পরেও এখানে চলে আসি বোঝাতে। ভ্রাতাশ্রী, আপনার কি স্মরণে নেই যে ওই বানর কি সাবধান বাণী দিয়েছিল? সবাই মারা যাবে, সব নারীরা বিধবা হবে আর সব শিশুরা অনাথ হয়ে যাবে। থামিয়ে নাও এই মহাবিনাশকে, তা না হলে তোমার প্রাণ তো নাশ হবেই, তোমার সাথে তোমার সমস্ত যোদ্ধাদেরও প্রাণ নাশ হয়ে যাবে। ওদের স্ত্রী, বিধবা
আর পুত্ররা অনাথ হয়ে যাবে রাবণ। মেঘনাথ, বিভীষণ কাকা তো ভয় পেয়েই রয়েছেন আর ভাবছেন যে আমরাও যেন ভয় পেয়ে থাকি। কি কাকাশ্রী? হ্যাঁ ভ্রাতানি কুম্ভ, কাকাশ্রী বোধহয় এটা জানেন না যে ভীরুদের মতো কখনো আমরা পিছপা হই না। ওই বানরের হুমকিতে আমরা আদৌ ভীত নই। আমরা সাহসী বীর। যুদ্ধক্ষেত্রে আমরা নামলে বড় বড় বীররাও ভয়ে কাঁপতে থাকে। ভ্রাতা লঙ্কেশ, সত্য তো দর্পণের মতো স্পষ্ট। ওই বানর এত কিছু করে চলে গেল, তবুও আমরা তার কিচ্ছু করতে পারিনি। আর আমার পরামর্শকে আপনারা আমার দুর্বলতা ভাবছেন। দুর্বলতা নয় বিভীষণ, আমার তো মনে হচ্ছে তুমি ওই নর ও বানরদের সঙ্গে মিলে আছো। এই হলো ওই বানরের রাজা। উচিত সময় দেখে আমি ওকে সম্মোহিত করে নেব, তারপরও সেটাই করবে যেটা আমি চাইবো। সবাই দাঁড়াও। আরে তো ঠিক বানাবি। এ আবার কোথা থেকে চলে এলো? না জানি কি করবে আবার এ আমাদের সঙ্গে। তোমরা পালকি পিছন থেকে নয়, সামনে থেকে তুলবে। সামনে থেকে। বীর বানর সেনারা এগিয়ে চলো। এটা কোথায় ফাঁসিয়ে দিল বানরটা? এই দুষ্টটা তো সঙ্গেই যাচ্ছে, আমরা তো ছেড়েও যেতে পারছি না। ভ্রাতা লঙ্কেশ, আর লঙ্কার মঙ্গল কামনা করা আমার দুর্বলতা বা বিশ্বাসঘাতকতা নয়। আমি আপনাদের কাছে মিনতি করছি, এখনো সতর্ক হন আর রক্ষা করুন এই লঙ্কাকে মহাবিনাশ থেকে। শেষ হয়েছে নাকি এখনো তোমার বক্তব্যের কিছু বাকি রয়েছে? ওই নর আর বানরের পক্ষে বলবার জন্য? এ কি বলছেন ভ্রাতা লঙ্কেশ? ভরা সভায় আমার কনিষ্ঠ, আমার যে বয়সে ছোটরা আমাকে অপমান করছে, তাদেরকে না থামিয়ে আপনি তাদের পক্ষ নিয়ে এই কথা বলছেন? আমি তো প্রতি মুহূর্তে আপনাদের ধ্বংসের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি। নিজেকে বাঁচানোর সামর্থ্য তোমার নেই, আর তুমি এসেছো আমাকে বাঁচাতে। সেই গল্পটা তুমি জানো তো বিভীষণ? একটি বনে কুনকি হস্তি সমেত শিকারীদের দেখে একটি শিশু হস্তি তার মাকে জিজ্ঞাসা করলো, এই শিকারীরা আমাদের শত্রু তাই তো মাতা? তার মাতা কি বলল তুমি জানো? সে বলল, হস্তির পিঠে চড়া ওই মনুষ্যরা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু হলো ওই কুনকি হস্তি যাদের পিঠে চড়ে শিকারীরা এখানে এসেছে। আর ওই কুনকি হস্তি ওই শিকারীদের আমরা কোথায় থাকি সেই সন্ধান দিয়েছে। বিভীষণ, সেই একই কার্য তুমিও করছো।
প্রতিটা মুহূর্তে অপমান। ব্যাস, যথেষ্ট হয়েছে অপমান। আর এই লাঞ্ছনা সঙ্গে নিয়ে আমি আর এক মুহূর্ত লঙ্কায় থাকতে পারবো না। অনুমতি দিন ভ্রাতা লঙ্কেশ। আর আমি আশা করব যেরকম আপনি মাতাকে বাধা দেননি, সেরকম আমাকেও আটকানোর চেষ্টা করবেন না। অহংকার আর বাসনা আপনাকে পাপের অন্ধকারে ডুবিয়ে দিয়েছে, তাই সত্যের জ্যোতি আপনার চোখে পৌঁছচ্ছে না। তাই আজ আপনি নিজের শুভাকাঙ্ক্ষীকেও নিজের শত্রু ভাবছেন। প্রার্থনা করি ঈশ্বরের কাছে তিনি আপনাকে সুবুদ্ধি দিন। প্রণাম। জয় শ্রীরাম। ভ্রাতা রাবণ, কোনো বিকল্প পথই রাখেননি আপনি। আমার কোনো কথা শুনলেন না, অধর্মের পথ ছাড়লেন না। অপমানিত করে লঙ্কা ত্যাগ করার জন্য বাধ্য করলেন আপনার অনুজকে। দক্ষিণ তটে আমরা পৌঁছে গেছি, কিন্তু এই বিশাল সাগর তো অনেক বড় বাধা। আসুন প্রভু। এই দুষ্ট বানরের জন্য এমন ভাবে রথ টানতে হচ্ছে যে আমার হাতটাই ভেঙে গেল। কি অসহ্য ব্যথা করছে। আরে এখন বাদ দাও তোমার হাত আর তার ব্যথার কথা। এই বানরদের চিন্তিত মুখকে তো দেখো, যেন ওদের সাহস হারিয়ে ফেলেছে। এদের পীড়া দেখে আনন্দ উপভোগ করো। ভীষণভাবে মর্মাহত হয়ে পড়ছে আমাদের সৈনিকেরা এই বিশাল সাগরকে দেখে। এই সাগরকে দেখে ভয় পেয়ে আমি বানর সৈনিকদের ফিরে যেতে দিতে পারি না। শৌর্যবীর বানর সেনারা, আমার মিত্ররা, এটাই সেই সমুদ্র
যেটা পার করে আমাদের প্রভু শ্রী রামকে তার ভার্যার সঙ্গে দেখা করাতে লঙ্কায় যেতে হবে। এই মুহূর্তেই অনন্ত সাগরকে অতিক্রম করা অসম্ভব মনে হচ্ছে, কিন্তু মিত্ররা, শ্রীরাম নামে এমনই মহিমা রয়েছে যার ফলে আমার মধ্যে এই বল আর সাহসের সঞ্চার হয়েছিল যে আমি একই লাফে এই সমুদ্র নির্ভয়ে পার করে গেছিলাম। শুধুমাত্র যার নাম গান করেই আমি এতটা সামর্থ্য হয়ে উঠেছিলাম, সেই প্রভু শ্রীরাম যখন স্বয়ং আমাদের সাথে রয়েছেন, তখন কোনো কঠিনত্ব কিভাবে আমাদের পথের বাধা হয়ে দাঁড়াতে পারে? আমাদের প্রভুর কৃপায় এই সমস্যার সমাধান অবশ্যই বের করব আমরা। আমি সঠিক বলছি তো বানর বীরেরা? হনুমানের কথা শুনে তো বানর সেনাদের মধ্যে অবশ্যই বিশ্বাস জাগ্রত হবে। সুখ যতই চেষ্টা করুক এই বানর, কেউ কিচ্ছু বলবে না। এই বানরদের হৃদয় পরিবর্তন করা অসম্ভব। উচিত বলছই হনুমান, যখন শ্রীরাম আমাদের সহায় তখন ভয় কিসের? যদি হনুমান শ্রীরামের নাম নিয়ে এই বিশাল সাগর লঙ্ঘন করতে পারে, তাহলে আমরাও প্রভু শ্রীরামের সঙ্গে ওই পারে যেতে পারবো। হ্যাঁ হনুমান, আমরা অবশ্যই এই সমস্যার সমাধান করতে পারবো। যখন প্রভু শ্রীরাম যেখানে গেছেন তখন কিসের চিন্তা? প্রভু শ্রীরামের কৃপায় আমরা অবশ্যই সাগর পার করব। আমরা সাগর পার করে লঙ্কায় গিয়ে পৌঁছাবো আর সীতা মাতাকে উদ্ধার করে নিয়ে আসবো। তাহলে মিত্ররা বলুন, প্রভু শ্রী রামচন্দ্রের জয়! বলো সীতা রামচন্দ্রের জয়! বলো সীতা রামচন্দ্রের জয়! জয় শ্রীরাম! জয় সীতা! জয় শ্রীরাম! জয় সীতারাম! উপায় তো আমরা অবশ্যই পাবো প্রভু। আমি বলি কি, আমাদের সেনাদের সব সেনা প্রমুখরা মিলে একটা মন্থন বৈঠক করুক, আর এই সাগর কি করে পেরোনো যায় তার একটা উপায় বার করুক। অবশ্যই মহারাজ জাম্বুবান। মহারাজ জাম্বুবান, আমাদের সকলের মধ্যে জীবনের সর্বাধিক অনুভব আপনি সঞ্চয় করেছেন, সেই জন্য আপনি কোনো পথ দেখান। এই অনন্ত সাগরকে আমরা কি করে পার করব? ক্ষমা করবেন প্রভু, একটা জরুরি বার্তা রয়েছে। নীলের মনে হচ্ছে এখানে হয়তো কোনো রাক্ষসের আগমন ঘটতে চলেছে, বা সে আমাদের মধ্যেই আগে থেকেই উপস্থিত রয়েছে। নীল যে আভাস পায় সেটা কখনোই ভুল হয় না। আমাদের মধ্যে রাক্ষস, তাও আবার এখানে? তবে তো আমাকে নীলের সেনা সাহায্য করতে দ্রুত তার নিকটে যাওয়া উচিত। সঠিক বলেছ। আপনি শীঘ্রই সেনাপতি নীলের কাছে যান। যথা আজ্ঞা প্রভু। মিত্র নীল আর তার সেনা সাগরের অন্তিম তটে রয়েছে। আমাদের সচেতন হওয়া দরকার। যদি আমাদের মধ্যে কোনো রাক্ষস থাকে, তাহলে আমাদের তাকে বধ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
আবার কি সংকটপূর্ণ মেঘ আকাশ হতে উৎপন্ন হচ্ছে? সাবধান, মেঘ নয়, রাক্ষসরূপী কোনো মেঘ এগুলো। যাও, সবাইকে সজাগ করে দাও। ওই রাক্ষসরা যে আকাশ পথে আমাদেরই দিকে এগিয়ে আসছে। যথাজ্ঞা। যুবরাজ অঙ্গদ, ওই যে দেখুন ওদিকে। হ্যাঁ মিত্র, ওই রাক্ষসটা এই দিকেই আসছে। সৈনিকরা সাবধান। প্রণাম প্রভু। আকাশপথ দিয়ে রাক্ষস সেনা আমাদের আক্রমণ করেছে। রাক্ষসের সেনা? আকাশপথ দিয়ে? হ্যাঁ। আপনার অনেক চেষ্টার পরেও যদি কেউ পাপ এবং অধর্মের পথ না ছাড়ে, সে নিজের হলেও তাকে ত্যাগ করা উচিত।